আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন স্কটল্যান্ড থেকে বলছি। প্রথমেই একজন মানুষ এবং একজন বাংলাদেশী হিসাবে আমি বাংলাদেশ সরকারের প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করছি এবং তার পেটোয়া বাহিনী যারা রয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি। আজ প্রায় 50+ ঘন্টা হয়ে গেছে, ইন্টারনেটে কোনো সংযোগ নাই বাংলাদেশে। আমরা পুরো বিশ্ব ডিসকানেক্টেড হয়ে আছি। আমরা প্রবাসী ভাইয়েরা প্রায় অনেক দেশেই আছেন, তো সবাই অনেক চিন্তা এবং উদ্বিগ্নতা প্রকাশ করেছে নিজের ফ্যামিলি পরিবার নিয়ে। সো এরকম একটা জঘন্য সিচুয়েশন কখন আসবে আমরা চিন্তা করি নাই, তবু এসে গেছে। ঢাকার ছবি এবং ভিডিওগুলো দেখে মনে হয়েছে যে আমরা ফিলিস্তিনের গাজায় ছবি দেখতেছি। এবং পুলিশের যে ব্যবহার, ইভেন তাদের পুলিশের ট্যাঙ্কে দেখা গেছিল একটা লাশ পড়ে গেছে, ওইখান থেকে লাশটা টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুলিশ পলায়নের জন্য রিক্সার ড্রাইভারের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে। এরকম ভিডিওগুলো আমরা দেখতেছি, এগুলো বাংলাদেশে কখনো ঘটবে বলে আমাদের মনে হয়নি। যাই হোক, আমি এবং আমাদের যারা এই সমাজ ইউকে কমিউনিটি সবার পক্ষ থেকেই আমি এই তীব্র নিন্দা প্রকাশ করছি। এজন্যই যে আমরা চাই যে এই সিচুয়েশনটা তাড়াতাড়ি সম্ভব হোক, ছাত্রদের দাবিগুলা মানুক। এখন জানি আমরা যে এটা কোর্ট আন্দোলনে নেই। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলে দিয়েছেন অলরেডি যে এটা কোর্ট আন্দোলনে নেই। এটা ছাত্রদেরকে যেহেতু হত্যা করা হয়েছে, তো তারা হত্যার বিচার চান এবং আরো বিভিন্ন তারা দাবি পেশ করছেন। সো আমি এবং আমরা সবাই চাচ্ছি যে অবশ্যই এগুলা তাড়াতাড়ি সমাধান হোক এবং যাতে ভবিষ্যতে যাতে আর একটি খুনের ঘটনাও না হয়, স্পেশালি ছাত্রদের উপর যারা একদমই নিরীহ এবং কোনো পরিবারই চায় না যে তাদের মেধাবী সন্তান এই এসবে জড়াক এবং শেষমেশ প্রাণটা পর্যন্ত দিয়ে দিক। সো আমরা চাচ্ছি দেশের আরেকটি স্বাধীনতা অর্জনের জন্য আমরা এবং আশা করতেছি এই ইউকে থেকে ইনশাল্লাহ যে খুবই খুবই শীঘ্রই আমরা স্বাধীনতার নতুন সূর্য দেখতে পাবো।